তাহলে একটা কাজ করো, তোমার চাই নাগিন আর আমার চাই নাগমণি। না না, আমার মায়ের জেলে আটকে পড়লে তো চলবে না, কারণ আমি তো একটা নাগিন। আসলে আপনার ছেলের বউকে দেখতে একদম নাগিনীর মতন লাগছে। আমার মনে হয় ওই নাগিন। সাপ খোঁজাই আমার কাজ। আমি এখানে নাগিনকে ধরতে এসেছি। ওই নাগিনকে আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে এই জায়গা থেকে নাগিনের গন্ধ আসলো, তাই আমি এখানে বিন বাজাচ্ছিলাম। তুই নাগিন খুঁজছিস মানে? ওই নাগিনকে আমি খুঁজছি। আমি মন্ত্র সাহায্যে জানতে পেরেছি ওই নাগিন নাকি আমাকে মেরে ফেলবে। তাহলে একটা কাজ করো, তোমার চাই নাগিন আর আমার চাই নাগমণি। আপনি নেবেন নাগিনকে আর আমি নেব নাগমণিকে। আমার নাগিনকে হলেই চলবি, তাহলে ওই কথাই রইলো। তুই মনি নিবি আর আমি নাগিনকে নেব। আমি জানি তোর এখানে থাকার কোনো জায়গা নেই, আমি তোকে এখানে একটা থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু ওই কথা একটাই, চল আমার সাথে আমার বাড়িতে। আজ থেকে তুই আমাদের বাড়িতে থাকবি, তার বিনিময়ে তোকে নাগিনকে আমায় খুঁজে দিতে হবে। ঠিক আছে, তাই চলেন। আমার শাশুড়ি কখনো যদি আমাকে চিনে ফেলে, তাহলে তখন তো তার মন্ত্র দিয়ে আমাকে বশ করে ফেলবে। আমি আবার মায়ের জেলে আটকে পড়ছি না তো? না না, আমার মায়ের জেলে আটকে পড়লে তো চলবে না, কারণ আমি তো একটা নাগিন। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজটা সেরে আমি নাগমহলে ফিরে যাব। এই যে নীলা, তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। আর তুমি কাউকে কিছু না জানিয়ে এই পুকুর পাড়ে এসে কি করছো? আসলে মনটা আমার ভালো লাগছিল না, আর শরীরটাও খারাপ করছিল, তাই খোলা পরিবেশে মুক্ত বাতাসের অনুভূতিটা নিচ্ছিলাম। ও ভালো, আর বাতাস খেতে হবে না। চলো এখন বাড়ি চলো। এখন একটু থাকি না, একটু পরে যাই। আচ্ছা রনি, তুমি কি আমাকে একটা কথা বলবে? তুমি কি আমাকে ভালোবাসো? কি বলছো তুমি এসব? আমি তোমার স্বামী, আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যদি কখনো আমি মরে যাই? চুপ, একদম চুপ। এমন কথা আর কখনো বলবে না। কেন, আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। আচ্ছা চলো। আচ্ছা ওঝা, তুমি কি শিওর আমাদের আশেপাশে জঙ্গলে নাগিন আছে? হ্যাঁ, আমি একদম শিওর এই আশেপাশের জঙ্গলেই নাগিন আছে। তাহলে আমার মন্ত্রের সাহায্যে ধরা পড়ছে না কেন? ও যে সে কোনো নাগিন না, ও একটা ইচ্ছা ধারণে নাগিন। তার জন্যই তো ওকে আমার বিনের বশেও আনতে পারছি না। মা, চা দিয়ে গেলাম। আর কোনো কিছু যদি দরকার হয় তাহলে আমাকে ডাক দেবেন, আমি পাশের ঘরেই আছি। আচ্ছা বৌমা। তোমার আবার কি হলো? তুমি আমার ছেলের বউয়ের দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আসলে আপনার ছেলের বউকে দেখতে একদম নাগিনীর মতন লাগছে। আমার মনে হয় ওই নাগিন। কি বলছো তুমি এইসব? আমার ছেলের বউ নাগিন হতে যাবে কেন? তোমার মাথা ঠিক আছে তো? আর তাছাড়া আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী বৌমা আমার। আমি বুঝতে পেরেছি তোমার মাথায় নাগিন ঢুকেছে তো, তাই এখন যাকেই দেখো তাকেই নাগিন মনে হয়। যাও, তুমি এখন তোমার ঘরে যাও। আচ্ছা ঠিক আছে।